আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কাতুল মুকাররমার মানুষগুলো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর হাবিব যখন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লাত আর মানাত আর উজ্জার ইবাদত চলবে না। ইবাদত চলবে কার? চিল্লায় বলতে হবে, কার ইবাদত চলবে? এক আল্লাহর ইবাদত চলবে। তোমরা যে দেব দেবীর ইবাদত করো, ওই দেব দেবীর ইবাদত চলবে না। কিয়ামতের ময়দান একদিন আসে গো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় হতে হবে। আল্লাহ পাক সেদিন যদি তোমাকে আমাকে বলে, আব্দুর রহমান তোমারে আমি 30 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, কি করেছো? আব্দুর রহমান তখন বলবে, রব্বুল আলামিন 30 বছরের জিন্দেগিতে কোনো দিন আমি কোরআন পড়েও দেখি নাই, কোরআন বুঝেও দেখি নাই। তোমার ঘর আল্লাহর ঘর মসজিদের ভিতরে একদিনের জন্য সিজদা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে এতগুলো নিয়ামত দেওয়ার পর তুমি আমারে কিভাবে ভুলে আসো? কিভাবে ভুলে আসি? ও মুসলমান, ভালো করে শুনে, আমার আপনার সমাজের মধ্যে এমন বহু মানুষ পাওয়া যাবে, আজ কতটা বছর হয়ে গেছে আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিন ডাক দেয়, ও আল্লাহর বান্দা আসো না, তোমার কল্যাণের জন্য আসো, তোমার ভালোর জন্য আসো। মুয়াজ্জিন সকাল বেলায় ডাক দেয়, দুপুরে ডাক দেয়, বিকালে ডাক দেয়, সূর্য যখন ডুবে যায় আবার ডাক দেয়, বান্দারে সারাদিন কাজের কারণে তুমি সময় পাও না, ও বান্দা এবার তো সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহর ঘরের দিকে চলে এসো। মুয়াজ্জিন সাহেব মাগরিবের সময় আযান দেয়, আল্লাহর বান্দা ঘর থেকে বাইরে আসতে পারে না, কাজও ছাড়তে পারে না। আবার আল্লাহ বলে, বান্দারে আমি মাগরিবে ডাক দিয়া যখন তোরে আমি পাই নাই, আমি আল্লাহ তো তোরে আবার ডাক দেওয়ার জন্য মুয়াজ্জিন কি এশারের সময় দাঁড় করায়া দিয়া বলি, ও মুয়াজ্জিন আবার তুমি ওই আল্লাহর বান্দা ডাকে আবার ডাক দিয়া দাও। মুয়াজ্জিন আবার এশারের সময় ডাক দেয়, বান্দারে কোন কাজের মধ্যে ডুবে আছো? ও বান্দা তাকায়া দেখো না, আমার আল্লাহর নাম নিয়ে তোমারে ডাক দে। আল্লাহ সবচাইতে বড়, এই দুনিয়ার কোনো কিছু এত বড় হতে পারে না আমার আল্লাহর চাইতে বড় না। ঠিক কিনা জোরে বলেন? এভাবে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাক দেয়। কেন ডাক দেয় জানেন? এর অর্থ হলো দুনিয়ার কোন মানুষ। আমাদের রব কতজন? সবাই বলুন, রব কতজন? একজন। তার ইবাদত ছাড়া অন্য কোন উপাসনার ইবাদত করা যাবে? অন্য কারো মাবুদের ইবাদত করা যাবে না? করা যাবে না। এবার শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, দিলের কান লাগায়া শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে যত ধরনের দিন আছে, যত ধরনের ধর্ম আছে, আমি আল্লাহ পাকের কাছে একটারও কোনো গ্রহণযোগ্যতা আমার কাছে নাই। একটাই ধর্ম আছে যার গ্রহণযোগ্যতা আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। এই ধর্মটার নাম কি? সবাই বলেন না, ধর্মটার নাম কি? ইসলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে মাজিদের মধ্যে জানায়া দিছি আমার কাছে কোন ধর্মটা প্রিয়, আমার কাছে কোন ধর্মটা গ্রহণযোগ্যতা আছে। এই কথাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে আমার নবীর কাছে কোরআনে হাকিম দিয়া জানায়া দিছি। নবী আপনি জানায়া দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য দ্বীন এবং ইসলাম। সুবহানাল্লাহ বলেন।
এই ধর্ম ছাড়া, এই ইসলাম ছাড়া যদি আপনি অন্য কারো ইবাদত করেন, অন্য কোনো ধর্মের লোক যদি হয়ে যান, তাহলে কি আল্লাহ কবুল করবে? বলেন না, আল্লাহ কবুল করবে না? না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনে মাজিদের অন্য আয়াতের মধ্যে জানায়া দেন। ও পয়গম্বর, আপনি তাদেরকে জানায়া দেন, এই ধর্ম ছাড়া যারা নাকি অন্য কোনো ধর্মের ইবাদত করবে, ومن يبتغي غير الإسلام دينا, অন্য কোন ধর্মের যদি অবলম্বী হয়ে যায়, গ্রহণ যদি করে, তাহলে জেনে রাখবেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে এই ধর্মের কোনো দাম থাকবে না, কোনো কামিয়াবি থাকবে না। আমি আল্লাহ পাকের কাছে কিয়ামতের মাঠে যখন দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ছাড়া যত ধর্মের মানুষ আছে, একটাকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বলে কোনো গ্রহণযোগ্যতাই দিব না। সুবহানাল্লাহ বলেন। একটু আগে, আমার আগে একজন উলামায়ে কেরামরা বয়ান করে গেছেন যে ইয়া আইয়ুহান নাস, বলছে কিনা? ইয়া আইয়ুহান নাস মানে হচ্ছে এর ভিতরে সমস্ত মানুষ চলে আসছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধুমাত্র যারা ঈমানদার মুসলমান আছে, আমি আল্লাহ শুধুমাত্র তাদেরকে এর ভিতরে ঢুকাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বাইরে অন্য কোনো মানুষকে আইনা ঢুকায় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এজন্য আমরা যে ইসলাম পেলাম, এজন্য খুশি না বেজার? সবাই বলেন না, খুশি না বেজার? আরে এই দ্বীনের জন্য জানেননি আমার আপনার কলিজার টুকরা নবী নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মক্কাতুল মুকাররমার মধ্যে যখন দাঁড়ায়া বলতাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণীটা পড়ে না, মানুষেরা বলতো যে ও মুহাম্মদ, পাগল হয়ে গেছো নাকি? এই কালিমা পড়ে ধর্মান্তরিত হয়ে যাব। নাউজুবিল্লাহ বলে যে মুহাম্মদ বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ধর্মান্তরিত হয়ে যাব, এই জন্যই বুঝি তুমি এই এলাকায় বড় হয়েছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কাতুল মুকাররমার মানুষগুলো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর হাবিব যখন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লাত আর মানাত আর উজ্জার ইবাদত চলবে না। ইবাদত চলবে কার? চিল্লায় বলতে হবে, কার ইবাদত চলবে? এক আল্লাহর ইবাদত চলবে। তোমরা যে দেব দেবীর ইবাদত করো, ওই দেব দেবীর ইবাদত চলবে না। কিয়ামতের ময়দান একদিন আছে গো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় হতে হবে। আল্লাহ পাক সেদিন যদি তোমাকে আমাকে বলে, আব্দুর রহমান, তোমারে আমি 30 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, কি করেছো? আব্দুর রহমান তখন বলবে, রব্বুল আলামিন 30 বছরের জিন্দেগিতে কোনো দিন আমি কোরআন পড়েও দেখি নাই, কোরআন বুঝেও দেখি নাই। তোমার ঘর আল্লাহর ঘর, মসজিদের ভিতরে একদিনের জন্য সিজদা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে, এতগুলো নিয়ামত দেওয়ার পর তুমি আমারে কিভাবে ভুলে আসো? কিভাবে ভুলে আসি? ও মুসলমান, ভালো করে শুনে, আমার আপনার সমাজের মধ্যে এমন বহু মানুষ পাওয়া যাবে, আজ কতটা বছর হয়ে গেছে আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিন ডাক দেয়, ও আল্লাহর বান্দা শোনা,
তোমার কল্যাণের জন্য আসো, তোমার ভালোর জন্য আসো। মুয়াজ্জিন সকাল বেলায় ডাক দেয়, দুপুরে ডাক দেয়, বিকালে ডাক দেয়, সূর্য যখন ডুবে যায় আবার ডাক দেয়, বান্দারে সারা দিন কাজের কারণে তুমি সময় পাও না, ও বান্দা এবার তো সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহর ঘরের দিকে চলে এসো। মুয়াজ্জিন সাহেব মাগরিবের সময় আযান দেয়, আল্লাহর বান্দা ঘর থেকে বাইরে আসতে পারে না, কাজও ছাড়তে পারে না। আবার আল্লাহ বলে, বান্দারে আমি মাগরিবে ডাক দিয়া যখন তোরে আমি পাই নাই, আমি আল্লাহ তো তোরে আবার ডাক দেওয়ার জন্য মুয়াজ্জিন কি এশারের সময় দাঁড় করায়া দিয়া বলি, ও মুয়াজ্জিন আবার তুমি ওই আল্লাহর বান্দাটাকে আবার ডাক দিয়া দাও। মুয়াজ্জিন আবার এশারের সময় ডাক দেয়, বান্দারে কোন কাজের মধ্যে ডুবে আছো, ও বান্দা তাকায়া দেখো না, আমার আল্লাহর নাম নিয়ে তোমারে ডাক দে। আল্লাহ সবচাইতে বড়, এই দুনিয়ার কোনো কিছু এত বড় হতে পারে না আমার আল্লাহর চাইতে বড় না, ঠিক কিনা জোরে বলেন। এভাবে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাক দেয়। কেন ডাক দেয় জানেন নি? এর অর্থ হলো দুনিয়ার কোনো মানুষ বড় না, আমার আল্লাহ হচ্ছে সব চাইতে বড়, ঠিক কিনা? এভাবে আল্লাহর বান্দাগুলো আল্লাহর ঘর থেকে ডাক দেওয়ার পর এমন মুসলমান বহু আছে আজ 30 বছর 40 বছর হয়ে গেছে আল্লাহর ঘরের দিকে যাওয়ার নাম নিশানাও নাই, আছে না নাই বলেন? এবার চিন্তা করেন, যদি এই মুহূর্তে আপনার কাছে মালাইকা ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, আপনি যদি আজরাইলকে ডাক দেয়া বলেন, আজরাইল রে আমার ঘরের ভিতরে বৃদ্ধ মা আছে, আমারে নিয়ে যাইস না। ও আজরাইল আমারে নিয়ে যাও না, আমার ঘরের ভিতরে ছোট ছোট দুইটা বাচ্চা আছে, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই তাহলে আমার বাচ্চাগুলো আব্বু আব্বু বলে কাকে ডাক দিবে? এমন করে যদি মালাইকা আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল দোহাই শুনবেনি? বলেন না শুনবে কিনা? আজরাইল আবার ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা 40 বছরের হায়াত তোমারে দিয়েছিলাম, আর হায়াত দেওয়া যাবে না, আল্লাহ পাকের ওয়ার্ডার হলো এই মুহূর্তে তোমাকে নিয়ে যেতে হবে। ও ভাই চিন্তা করে দেখেন, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, ভাবতে পারি হয়তোবা আমি সারা এই এলাকার কোনো কাজ হবে না, আমি সারা হয়তোবা আমার ঘরের কোনো কাজে লাগবে না। আল্লাহর কসম করে বলি, বান্দা তুমি এই মুহূর্তে একদিনের জন্য দূর দূরে সফর করো, দেখো তোমার ঘরের কাজ আটকিয়ে থাকে কিনা। না না, তোমার ঘরের কাজ কিন্তু আটকিয়ে থাকবে না, ঠিকই চলবে, ঠিক কিনা বলেন? আপনি ঘর থেকে বিদায় নেওয়ার পর